আমি ব্রেকআপ করতে চাই। We were sparks on quiet streets, two hearts finding where to meet, but life pulled us apart. প্রেম না অনেক কমপ্লিকেটেড। কখনো কখনো প্রেমকে বাঁচানোর জন্য প্রেমকেই স্যাক্রিফাইস করতে হয়। শেখর, তুমি এসব কি বলছো? পাগল হয়েছো? রুহি, আমি ঠিকই বলছি, আমাদের ঠিক যাচ্ছে না। শেখর, অফিসে সবাই কিন্তু দেখছে। তাতে আমার কি? আমরা ঠান্ডা মাথায় কথা বলি। না, তুমি সিনিয়র বলে রিলেশনশিপও তোমার কথা মতো চলবে না। তুমি পার্সোনাল আর প্রফেশনাল সবকিছু একেবারে মিক্স করে ফেলেছো। আচ্ছা তুমিই বলো, আমি টানা 12 ঘন্টা কেন কাজ করব? কেন? আমাকে ভালোবাসো তাই? চাই না তোমার এমন ভালোবাসা। এই রিলেশনশিপে আমার নিজের বলতে কিছুই নেই। আমার নিজের যে সত্তা, তা তোমার সারাক্ষণের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানির কারণে মারা গেছে, শেষ হয়ে গেছে। আরে বছরের পর বছর মানুষের হানিমুন ফেস চলে রিলেশনশিপে, আর তুমি তো সারা বছর বিষ ঢেলে যাচ্ছ। আর রুহি, ভালো যে আমরা একসাথে থাকি না। যদি আমরা একসাথে থাকতাম সিলিং ফ্যানে ঝুলে যেতাম। আমি আর পারছি না। We were sparks on quiet streets, two hearts finding where to meet, but life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? তোমার চাকরি বাঁচানোর জন্য তখন আমি অ্যাক্টিং করেছি রুহি। তুমি তুমি সত্যি চলে যাচ্ছ? আরে কিছু বলছো না কেন? একবার আমার কথা তো শোনো। কি শোনার বাকি আছে? ওখানে নাটকের জন্য তুমি যে কোনো কিছু বলতে পারতে, এনিথিং। আসলে সমস্যা আমাদের চিন্তা ভাবনা আলাদা। মানুষ তো পড়াশোনার বাহানা দিয়েও ব্রেকআপ করে, কিন্তু না, তুমি আমাকে সবার সামনে অপমান করেছো। আসলে আমি ভালো, তুমি নিশ্চয়ই এই নাটকের জন্য অস্কার পাবে। যা যা বলেছি মিন করে বলিনি। আমি ওসব বলেছি কারণ আমার মনে হয়েছে ওসব হয়তো সবাই বিশ্বাস করবে। রুহি, সরি। তোমার এই সরি আমার লাগবে না। আসলে আমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে ফেলেছো। ব্রেকআপ করতে চাও তাই তো? আমি ব্রেকআপ করছি। ব্রেকআপ? কিন্তু আমি সত্যিই চাই না ব্রেকআপ। ফান করছিলাম। তুমি মোটেও ফান করছিলে না, আমাকে অপমান করছিলে। প্রেম না অনেক অদ্ভুত, সময় মতো ঠিকই বুঝিয়ে দেয়। মানে যতক্ষণ আছে তো সবটা জুড়ে আছে, আর যখন চলে যায় তখন সব নিয়ে চলে যায়। কাজটা ঠিক হয় নাই ভাই। এত বাজে কথা কে বলে? ও তো সাহস নিয়ে তাও অফিস করতেছে। ওর জায়গায় যদি আমি হইতাম না, তো ভাই আমি তো তোরে থাপ্পড় মেরে বসতাম। আচ্ছা, যা কিছু হচ্ছে সবকিছুর জন্য তো তুই দেয়, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস। ম্যামকে কেন আমাদের সম্পর্কে বলেছিস? তুই আমার সাথে দেখ, মনে রাখিস আমি কিন্তু রুহি না। আমি তখন একই সাথে ইমোশনাল এবং ভালনারেবল ছিলাম। ও আমার গলা এভাবে চেপে ধরেছিল। শিলাজিৎ, এই ইনফরমেশনগুলো প্রেজেন্টেশনে ইন্টিগ্রেট করে দিও। একটু কথা বলবে? আর কোনো প্রবলেম থাকলে এখনই বলো, পরে কিন্তু কিছুই শুনবো না। না না, কোনো সমস্যা নেই, করে দেব। সরি ভাই। আরে ভাই, আমার মনটাই খারাপ হয়ে যায় যখন তোদের এভাবে দেখি। সেকেন্ড হোম ফর ডগস ক্যাম্পেইনটা কে লিড করেছে? ম্যাম, আমি। ইউ আর ফায়ার্ড। মানে? আই সেড ইউ আর ফায়ার্ড। আমরা আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্টকে হারিয়েছি, তাও আমি থাকতে। বস এসব শুনলে কি ভাববেন? হায়ার ম্যানেজমেন্টের মানে শুধু বড় অঙ্কের স্যালারি হয় না, এর মানে বড় রেসপন্সিবিলিটি। কিন্তু আপনারা তো তা বুঝবেন না। তুমি বেরিয়ে যাও। ম্যাম, I said get out! আমাদের লাস্ট হোপ 4 days ওয়ার্কিং ক্লায়েন্ট।
আর এই ক্যাম্পেইন আমি পার্সোনালি হেড করব। রুহি, বাকি যতগুলো ছোটখাটো ক্যাম্পেইন আছে ওগুলো তুমি করবে, অল অফ দেম। ওকে ম্যাম। অ্যান্ড দ্য রেস্ট অফ ইউ, আপনারা যদি একটা ভুলও করেন এই চাকরি হারাবেন। মাত্রই নিজের চোখে দেখেছেন। ম্যাম, আমার একটা কথা ছিল। আমি আমার টিম চেঞ্জ করতে চাই। আচ্ছা ঠিক আছে, যে কোনো চেঞ্জ করতে পারো, শুধু কাজটা ঠিক মতো শেষ করো। থ্যাংক ইউ ম্যাম। রুহি, তুমি টিম কেন চেঞ্জ করতে চাচ্ছ? একবার আমার কথা তো শুনবে। তুমি এভাবে আমার সাথে কথা না বললে এটার তো কোনো সমাধান হবে না। আই লাভ ইউ রুহি। বাট আই ডোন্ট। প্রেম না অনেক সেন্সিটিভ, একদম অ্যান্টিক জিনিসের মতো। একটু মিসহ্যান্ডেল করলেই জাস্ট ভেঙে যায়। Spending the night in Dixon, 60-odd miles from a plan. Is it too late to learn? প্রেম খুবই দুর্নিবার। না হলে আপনারাই বলুন, দুনিয়ায় আর কি আছে যার জন্য মানুষ জীবনও দিয়ে দিচ্ছে, আবার জীবন দিয়ে আগলেও রাখছে। ও আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে? না। প্লিজ ওর খেয়াল রাখিস। টেনশনে ওর চুল পড়ে যায়। প্রজেক্টের ডেডলাইন সরে যাক, কিন্তু হেয়ারলাইন যেন না সরে। হ্যাঁ, সত্যি কথা। রুহি ম্যাম ঝগড়া করছে। কি? হ্যাঁ? কার সাথে? মনিকা ম্যামের সাথে। আরে কি বলো? রুহি, তুমি কাকে জিজ্ঞেস করে ক্লায়েন্টের সাথে পার্সোনালি মিট করেছো? ম্যাম, ক্লায়েন্ট অনলাইন মিটিং এর রেসপন্স না করলে ফেস টু ফেস মিটিং এর জন্য তো যেতেই হবে। তাহলে আমাকে জানাওনি কেন? ক্যাবের বিল তো তুমি কোম্পানির নামে দিয়েছো, কিন্তু এখন ওটা পাস হবে না। ঠিক আছে, বিলের টাকা লাগবে না ম্যাম। রুহি, ওনারা ক্লায়েন্ট, তোমার এক্স না যে বললো আর দেখা করতে চলে গেলে। ওরা যদি এখন ছেড়ে দেয়? ওরা অলরেডি চলে গিয়েছিল। লিস্ট আমি তো ট্রাই করেছি, কিন্তু আপনি কি করছেন? হোপ এসব শিখেছেন মিশিগান থেকে। হার্ভার্ড ইউনিভার্সিটি। আইফোন 15 আর 16 একই কথা। ও তাই? একই কথা। তাহলে তোমার এই জবে থাকা না থাকাও একই কথা। এখানে ফায়ার করার কথা কেন আসছে ম্যাম? জাস্ট শাট আপ। তুমি কি আমাকে ফায়ার করবে? আমি রিজাইন করছি। আরে তুমি রিজাইন কেন করবে? তুমি থামবে? আরে কে রিজাইন করছে? হ্যাঁ, Just shut up! আরে ভাই কি ব্যাপার? আমি তো তোমাদের বস নাকি? সরি আর রুহি, আমাদের সেকেন্ড হোম ফর ডগের ক্লায়েন্ট তোমার নতুন আইডিয়া অনেক পছন্দ করেছে। ওরা দ্রুতই এই ডিলটা ফাইনাল করতে চাইছে। দ্রুত তোমার প্ল্যান এক্সিকিউট করে এই ডিলটা কনফার্ম করো। শিওর স্যার, এটা তো খুব ভালো খবর। রুহি, তুমি আমার ক্যাবিনে এসো, আমি তোমাকে ব্রিফ করছি, তারপর লিড তোমার। কোনো প্রয়োজন নেই। আমার অবর্তমানে এখানে কি কি ঘটেছে আর কি কি কথা হয়েছে সব খবরই আমি পেয়েছি। তুমি নতুন যে পলিসিগুলো বানিয়েছো আজ থেকে সব বাদ। আর মনিকা, তুমি মিটিংয়ে এসো, তোমার পাওয়ার আর পজিশন নিয়ে নতুন করে ডিসকাস করব। শিওর শিওর স্যার, আমি জাস্ট দেখছি সব যেন ঠিকঠাক থাকে। আরে ভাই, তোমার যদি মনে হয় তুমি কথা বলে হিরো হয়ে যাবে, তাহলে ভুল ভাবছো। এসব করা বন্ধ করো। মোটেও হিরো হতে চাই না। একবার তো চেষ্টা করে দেখলাম, কিন্তু ফলাফল তো একটু ভালো হলো না। আমি সত্যিই চাই আমাদের রিলেশনশিপটা থাকুক। তুমি কি সত্যি সত্যি রিজাইন করতে? কিছু বলো প্লিজ, কথা তো বলো। কি কথা বলবো? কি শুনতে চাও তুমি? হ্যাঁ, আমার ইচ্ছে করছে রিজাইন করতে। ফিরে গিয়ে আমি আর কি বা করব? আমার সেলফ রেসপেক্ট তো তুমি এক নিমিষে নষ্ট করে দিয়েছো। কি বলেছিলাম তোমাকে? যা ইচ্ছা করো, মিথ্যা বলো, কথা লুকাও, কিন্তু আমার সেলফ রেসপেক্ট যে এত কষ্ট করে অর্জন করেছি ওটা নষ্ট করবে না। কিন্তু তুমি তো পুরো অফিসের সামনে। আরে ওসব আমি মিন করে বলিনি।
আমি শুধু তুমিই তো সব সময় বলো আমি লিখি আর তুমি পিচ করো, তার কারণ এটাই। হ্যাঁ, আমি আন্ডার প্রেশার কাজ করতে পারি না, প্যানিক করি আর উল্টাপাল্টা কথা বলে ফেলি। যা বলবে আমি সব করতে রাজি। বলো তো, কান ধরে পুরো অফিসের সবার সামনে তোমাকে সরি বলবো। সব সময় তোমাকে আমার থেকে আগে রেখেছি আর সব সময় এমনই থাকবে, প্রমিস। আমি তোমার সাথেই থাকতে চাই, অফিসেও তোমার সাথে, ঘরেও তোমার সাথে থাকতে চাই, এমনকি ঘরের নেম প্লেটেও। তোমার নাম আমার আগে, রুহি অ্যান্ড শেখর, ভালো লাগবে, বিশ্বাস করো। আমি মোটেও চাই না তুমি আমার কারণে ফ্যানের সাথে ঝুলে যাও। তখন আমি ফান করে বলেছি, বিশ্বাস করো, ছোটবেলা থেকেই আমি অনেক ভীতু। মা ছোটবেলায় অনেক বলেছে একটু ঝুলে নে হাইট বাড়বে, কিন্তু আমি না ওসব কিছুই করিনি। এখন দেখতেই পাচ্ছ। এখন একটু হাসো প্লিজ। কতদিন ধরে শুধু তোমাকে ছবিতেই হাসতে দেখেছি। তুমি আমাকে অফিসিয়াল অ্যাপোলজি ইমেল পাঠাবে, পুরো অফিসকে সিসিতে রেখে, পারবে? হ্যাঁ, মনিকাকে বিসিসিতে রেখে পাঠাবো, এখনই পাঠাবো। পাঠাও। প্রথমে একটা হাগ দাও, মেইল। সাইড হাগ না, প্লিজ। মেইল। 60 odd miles from a plan. Is it too late to learn to listen? তো এখন বুঝতে পেরেছেন প্রেম কেন ইউনিভার্সাল? কারণ এর নিজেরই আলাদা একটা জগৎ আছে, দুনিয়ার একমাত্র ফিলিংস যার নিজস্ব আলাদা ফিলিংস আছে। তাই যতক্ষণ আছে একে সামনে রাখো।